আসসালামু আলাইকুম। গরম গরম ভাতের সাথে গ্রামের এই ঐতিহ্যবাহী শাকগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনি যদি একজন গ্রামাঞ্চলীয় মানুষ হয়ে থাকেন, সেই সাথে বাঙালি, তাহলে তার কথাই নেই। আপনারা খুব ভালো করেই জানবেন এই শাকের স্বাদ ঠিক কতটা উপরে। এই শাকগুলো খেতে নানান রকম সবজির পাশাপাশি আগাছা হিসেবে হয়ে থাকে। তো তখন অনেকে এগুলো তুলে নিয়ে আসে। তো আমাদের এক চাচি তাদের ক্ষেত থেকে এই তোলা শাকগুলো আমাদেরকে দিয়ে যায় হাদিয়া স্বরূপ। তো আমরা এটা পেয়ে খুব খুশি হয়ে যাই এবং সেটা রান্না করার জন্য বসে পড়ি। তার জন্য প্রথমে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ শাকে তো থাকে প্রচুর পরিমাণে ধুলাবালি, তো এটা খুব ভালোভাবে ধুতে হয়। কয়েকবার ধুয়ে নেওয়ার পর শাক রান্নার জন্য যেই পেঁয়াজ রসুন লাগবে সেগুলো কুচি করে নিয়েছি। আচ্ছা, এই শাকের নাম কি তা কি আপনারা জানেন? আমি কিন্তু জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তারপর শাকগুলোকে একটি গরম কড়াইতে দিয়ে দিব এবং সেই সাথে কুচি করে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়ে দিব, সাথে পরিমাণ মতো লবণ। দেখতে পাচ্ছেন এখন শাকগুলো পুরো কড়াই ভরে গেছে, কিন্তু একটু পরে ঢাকনা উঠালে দেখবেন শাকগুলো একবারে উনো হয়ে গেছে। আর যে পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শাক থেকেই বেরিয়েছে, আমরা কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি। তো আর একটু জাল করার পর পানিটা যখন খুব কমে আসবে, তখন হাফ চা চামচ সয়াবিন তেল দিয়ে দিব এবং একটি ঘুটানি দিয়ে এটাকে ভালোভাবে ঘুটবেন, মানে ওই প্রায় ভর্তার মতো করে দিবেন। আপনারা চাইলে এটা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন, কিন্তু আমাদের বাসায় দুইটাই ছিল, একটা আলু মেশ করার আর একটা ছিল ডাল ঘুটনি। আমার হাতে কাছে আলু মেশ করারটা পেয়ে সেটা দিয়েই ঘুটছিলাম। এই ঘুটানোর সময় প্রায় যেমন এমনভাবে ঘুটবেন যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো ঘুটানো শেষে নাড়াচাড়া দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার শাক। এই শাকটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই যে দেখুন, কথা বলতে বলতে আমাদের মাঝে তৈরি হয়ে গেল গ্রামের ঐতিহ্যবাহী শাকটার কালারটা যেমন জোশ এসেছে, রান্নার স্বাদটাও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।